Hello viewers, this is Algo Bangla 29. আজকে আমরা দেখব হচ্ছে Codeforces রাউন্ড 913 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার ডি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে এখানে প্রবলেমটা আলটিমেটলি কি বলতে চাইছে। প্রবলেমের জন্য যে ইনপুট আউটপুটের যে সিস্টেমটা সেটা হচ্ছে ইনপুটে আমাদের ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, দেন টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে এন। এটা নির্দেশ করবে হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট, অর্থাৎ কতগুলো সেগমেন্ট থাকবে। দেন সেকেন্ড লাইনে হচ্ছে ততগুলো সেগমেন্ট আমাদের ইনপুট হিসাবে থাকবে, অর্থাৎ এন এর মান যত হবে ঠিক ততগুলো সেগমেন্ট আমাদের ইনপুট হিসাবে থাকবে। আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার দ্য মিনিমাম ভ্যালু অফ কে, অর্থাৎ কে এর মিনিমাম ভ্যালুটা ইনপুট হিসাবে থাকবে। ওকে, আমাদের আউটপুট হিসাবে থাকবে। আমাদের ইনপুটে আরেকটা বোঝার জিনিস হচ্ছে এখানে বলা আছে যে সেগমেন্টের এল এর থেকে আর এর ভ্যালুটা অলওয়েজ সমান অথবা ছোট হবে, অর্থাৎ এল এর ভ্যালুটা আর এর থেকে অলওয়েজ সমান অথবা ছোট হবে। ওকে, আচ্ছা আমরা এখন প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ি। এটা একটু নিজেরা একটু পড়ে নেবেন। এখানে বলা আছে যে পলিকার্প নামে একজন ব্যক্তি আছে, সে একটা গেম ডিজাইন করছে। সেই গেমটি হচ্ছে এনটা সেগমেন্ট আছে, এগুলো হচ্ছে সেগমেন্টগুলো এক একটা লেভেল নির্দেশ করছে, এগুলো এখানে বলা আছে। ওকে, সে প্লেয়ারটি কি করতে পারে? দ্য প্লেয়ার স্টার্ট দ্য লেভেল অ্যাট পয়েন্ট উইথ কোঅর্ডিনেট 0, অর্থাৎ যে প্লেয়ারটা গেম খেলছে সে বর্তমানে হচ্ছে 0 পজিশনে আছে এবং সে ইন ওয়ান মুভ দে ক্যান মুভ এনি পয়েন্ট দ্যাট ইজ উইথিন দ্য ডিস্টেন্স ইন কে। ওকে, একটা মুভে সে কি করতে পারে? সে 0 থেকে কে এর মধ্যে যে কোনো জায়গায় সে মুভ করতে পারে, অর্থাৎ কে এর মান যে কোনো কিছু হইতে পারে, এটাই আমাদের আউটপুট দিতে হবে। কে এর মিনিমাম যে ভ্যালুটা সে মুভ করতে পারে, সে 0 পজিশনে আছে, সে এক মুভে কোথায় যাইতে পারে? 0 প্লাস কে পজিশনে যাইতে পারে, অথবা সে কোথায় যাইতে পারে? বাম দিকেও যাইতে পারে, 0 মাইনাস কে পজিশনে সে যাইতে পারে। হয় ডানে যাবে অথবা বামে যাবে। ডানে গেলে কি হবে? 0 প্লাস কে, বামে গেলে কি হবে? 0 মাইনাস কে পজিশনে সে যাইতে পারে। ওকে, এবং সে কিন্তু 0 থেকে কে এর মাঝে যে কোনো পজিশনে মুভ করতে পারে। ধরলাম সে এক্স পজিশনে মুভ করবে, তাহলে সেক্ষেত্রে কি হতো? 0 প্লাস এক্স এবং 0 মাইনাস এক্স, এক্স এটা অবশ্যই এক্স। ওকে, আচ্ছা, এবং এক্স এর মানটা কত? কে এর থেকে ছোট অথবা সমান এবং 0 থেকে বড় অথবা 0 সমান এবং কে এর থেকে ছোট। ঠিক আছে, অর্থাৎ সে কি করতে পারে? কে এর একটা ভ্যালুর জন্য সে 0 থেকে কে এর মাঝে যে কোনো স্টেপ সে লাফ দিতে পারে বা জাম্প করতে পারে। ওকে, এখন কি করা লাগবে আমাদের এই প্রবলেমটার জন্য? কি করতে হবে? আফটার দ্য ফার্স্ট মুভ দে মাস্ট বি ইনসাইড দ্য ফার্স্ট সেগমেন্ট, অর্থাৎ ফার্স্ট মুভের পর সে যেন ফার্স্ট সেগমেন্টে থাকে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেকেন্ড মুভের পর সে যেন সেকেন্ড সেগমেন্টে থাকে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেম অ্যাজ এনতম মুভের পর সে যেন এনতম সেগমেন্টে অবস্থান করে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্য আমাদের বলতে হবে যে কে এর মিনিমাম ভ্যালুটা কত হবে, মিনিমাম কত ভ্যালু হলে সে এই জাম্পগুলা বা এই লেভেলগুলা সে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, ওকে, প্রবলেম স্টেটমেন্ট দেখে অনেক জটিল মনে হতে পারে, আমরা একটু সহজ ভাষায় ইনপুটটা নিয়ে বোঝার চেষ্টা করব। ইনপুটে কি দেওয়া আছে? 5 1 5 3 4 5 6। ওকে, আমরা ইনপুটগুলো একটু লিখি এখানে সাইডে। 5 1 5, ভুলে গেলাম তো, 1 5 3 4 5 6, 1 5 3 4 5 6 8 10 0 1। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এরটা হচ্ছে আমাদের এল, এটা নির্দেশ করবে হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের আর। এলটা কিন্তু ছোট এবং আরটা কিন্তু বড়, প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্ট। এটা অবশ্যই ইনপুটে বলেও দেওয়া ছিল যে এল ছোট হবে এবং আর হচ্ছে বড় হবে। এখন গেমের যে বিষয়টা, গেমের যে লেভেলগুলো দেওয়া আছে সেটা আমরা একটু ড্র করে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা গেমের লাইন, 0তম পজিশন 1 2, 3তম পজিশন 4 5 6 7 8 9 10 11, এখানে আরো অসংখ্য কিছু আছে। ওকে, আমাদের অত কিছু লাগবে না। তাহলে প্রথম সেগমেন্টটা কি বলা আছে? যে 1 থেকে 5 এর মাঝে, তাহলে 1 থেকে 5 এর মাঝে এটা হচ্ছে 1 নম্বর সেগমেন্ট। 1 নম্বর মুভে তাকে এই সেগমেন্টটা এসে ল্যান্ড করা লাগবে, জাম্প দিয়ে এসে। 2 নম্বর সেগমেন্ট কোথায় দেওয়া আছে? যে 3 থেকে 5 এর মধ্যে, 3 থেকে 5 এর মধ্যে এটা হচ্ছে 2 নম্বর লেভেল। আমরা লেভেলগুলো একটু নিচে নিচে করে দেখি।
এবং 3 নাম্বার লেভেল আমাদের কোথায় দেওয়া আছে যে 5 থেকে 6 এর মধ্যে। 3 নাম্বার লেভেল হচ্ছে 5 থেকে 6 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেভেল। ওকে, এবং 4 নাম্বার লেভেল কোথায় দেওয়া আছে 8 থেকে 10 এর মধ্যে। 8 থেকে 10 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেভেল। এবং আমাদের 5 নাম্বার লেভেল কোথায় দেওয়া আছে যে 0 থেকে 1 এর মাঝে। 0 থেকে 1 এর মাঝে, এটা হচ্ছে 5 নাম্বার লেভেল। আর প্লেয়ারটা বর্তমানে কোন পজিশনে আছে? প্লেয়ার বর্তমানে আছে 0 পজিশনে। প্লেয়ার বর্তমানে সে 0 পজিশনে আছে। সে লাভ দিতে পারে, কয়েকটা স্টেপ লাভ দিয়ে এই লেভেলগুলোতে সে আসতে পারবে। এই কন্ডিশন এখানে দেওয়া আছে। এখন আমরা অ্যান্সারটা নিয়ে একবারে আসি যে এটার জন্য অ্যান্সার হবে 7, অর্থাৎ কে এর মান 7 ধরলে এটা মিলবে। আমরা দেখি এটা মিলে কিনা। আমরা ধরলাম যে কে এর মান 7, অর্থাৎ সে ম্যাক্সিমাম 7 স্টেপ জাম্প করতে পারে। সে ম্যাক্সিমাম 7 স্টেপ জাম্প করতে পারে। 7 এর মধ্যে সে 0 স্টেপে জাম্প করতে পারে, 1 2 3 4 5 6, এবং ম্যাক্সিমাম সে 7টা স্টেপ জাম্প করতে পারবে। 0 পজিশন থেকে মনে করলাম সে জাম্প দিয়ে 3 নম্বর পজিশনে এই জায়গায় চলে আসলো। 0 থেকে 3 নম্বর পজিশনে, তাহলে 3টা স্টেপের মধ্যে এখানে চলে আসলো। ওকে, দেন 3 থেকে সে এখন কোন নাম্বার লেভেলে আসবে? 2 নাম্বার লেভেলে আসবে। 3 অলরেডি 2 নাম্বার লেভেলের সাথে কানেক্টেড। সে জাম্প দিয়ে 4এও আসতে পারে কিংবা 3তেও আসতে পারে, কোনো বিষয় না। ধরলাম যে সে 4এ গেল, ধরে নিলাম যে সে 4এ গেল। ওকে, সে 3তেও আসতে পারতো, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে 2 নাম্বার লেভেলে চলে আসছে। এবং 2 নাম্বার লেভেল থেকে এখন সে 3 নাম্বার লেভেলে আসবে। 3 নাম্বার লেভেলটা কোথায় অবস্থিত? 5 এ অবস্থিত। ঠিক আছে, সে কিন্তু অলরেডি 5 এ আছে। আমি ধরে নিলাম যে সে জাম্প দিয়ে 6 এ চলে আসলো। ঠিক আছে, একটা স্টেপের মাধ্যমে 5 থেকে 6 এ চলে আসলো। এখন সে কি করবে? 3 নাম্বার লেভেল থেকে কোন নাম্বার লেভেলে আসবে? 4 নাম্বার লেভেলে আসবে। তাহলে 3 নাম্বার লেভেলটা কোথায়? 6। এখন 6 থেকে সে 2 বার জাম্প দিয়ে মনে করলাম যে 8 এ চলে আসলো। ওকে, 2টা স্টেপে। এখন 4 নাম্বার লেভেল থেকে কয় নাম্বার লেভেলে যাবে? 5 নাম্বার লেভেলে। কয়টা স্টেপ? 8 থেকে 1 এ জাম্প দিছে, তাহলে কয়টা স্টেপ? 7টা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে তাকে মিনিমাম 7টা জাম্প দেওয়াই লাগবে। এই যে ফার্স্ট স্টেপে সে কয়টা জাম্প দিয়েছিল? 3টা। এখানে কয়টা দিছে? একটা। 0টা দিলেও প্রবলেম ছিল না, এখানে একটা দিছে, এখানে 2টা দিছে, এবং 7টা। এই জাম্পটা কিন্তু তাকে দেওয়াই লাগবে। এর থেকে মিনিমাম জাম্প দিলে সে পৌঁছাতে পারবে না। এবং 7 কে এর মান যদি 7 বড় হতো, কে এর মান যদি 7 থেকে বড় যে কোনো কিছু হতো, তাহলে অ্যান্সার আমাদের হতো 8, আমাদের অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে 10, অ্যান্সার হবে। এভাবে করতে করতে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আমাদের অ্যান্সার পসিবল। 10 টু দি পাওয়ার 9 এর উপরে গেলেও পসিবল, কোনো সমস্যা নাই। কারণ বলে দিছে কে এর মান যত ধরবো তার থেকে কম সংখ্যক বার সে লাভ দিতে পারবে, কম সংখ্যক স্টেপ সে লাভ দিয়ে পরবর্তী লেভেলে সে মুভ করতে পারবে। তাহলে আমরা কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে কোনটা? মিনিমাম কত, কে এর মান মিনিমাম কত হলে সে পরবর্তী স্টেপে যাইতে পারবে এবং প্রত্যেকটা লেভেল সে কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে আমাদের প্রবলেমে বলে দেওয়া আছে। তাহলে আমরা এই সলিউশনটা কিভাবে বের করতে পারি? এখানে দেখেন যে এখানে আমাদের অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের বাইনারি সার্চ চালানো লাগবে, কারণ আমাদের অনেকগুলো পসিবল অ্যান্সার আছে এবং সেগুলোর মধ্যে থেকে আমাদের মিনিমামটা খুঁজে বের করতে হবে। এটা বাইনারি সার্চ দিয়ে আমাদের খুঁজে বের করতে হবে। এখন কথা হচ্ছে বাইনারি সার্চের জন্য আমাদের দুইটা ধরা লাগে, একটা হচ্ছে লো ভ্যালু। লো ভ্যালু অবশ্যই 0টা স্টেপ, এবং হাই ভ্যালু। হাই ভ্যালু আমাদের কত হইতে পারে? ম্যাক্সিমাম আমাদের অ্যান্সার পসিবল কোনটা বললাম? 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, কারণ আমাদের লিমিট মেবি দেওয়া আছে, এই যে দেখেন 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত পসিবল, কিন্তু আমাদের এতগুলো আমরা সার্চ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা হাই ভ্যালুটা কত ধরবো? কারণ এখানে দেখেন যে আর এর যে ভ্যালুগুলা, আর এর ভ্যালুগুলো যদি আমরা একটু খেয়াল করি যে আর এর ভ্যালু কোনটা কোনটা পসিবল। আর এর ভ্যালু ম্যাক্সিমাম কত আছে? 5 4 6 10। 10 হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ 10টা জাম্পের মধ্যে এই অ্যান্সারটা পসিবল। অর্থাৎ কে এর মান ম্যাক্সিমাম 10 হলে সে যে কোনো স্টেপে সে মুভ করে যাইতে পারবে। তার মানে আমরা হাইয়ের ভ্যালু কত ধরতে পারি? 10 ধরতে পারি। তাহলে আমরা জাস্ট 0 থেকে 10 এর মধ্যে যদি বাইনারি সার্চ চালাই, বিএস বাইনারি সার্চটা যদি অপারেশনটা যদি চালাই, তাহলে আমরা অ্যান্সারটা খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, আমরা পরবর্তী টেস্ট কেসের ক্ষেত্রে কি করতে পারি? 0 থেকে 3 এর মধ্যে চালালে আমরা অ্যান্সার পেয়ে যাব। থার্ড নাম্বার টেস্ট কেসের ক্ষেত্রে 0 থেকে 18 এর মধ্যে চালালে আমরা অ্যান্সার পেয়ে যাব। পরবর্তী 4th নম্বর টেস্ট কেসের ক্ষেত্রে 0 থেকে 20 এর মধ্যে, 20 যেহেতু এখানে ম্যাক্সিমাম, আর এর মান 20 ম্যাক্সিমাম, এটা পর্যন্ত চালালে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। আর আমরা কি বললাম? সে যে পজিশনে আছে, সে বর্তমানে কোন পজিশনে আছে? সে বর্তমানে হচ্ছে 0 পজিশনে আছে। 0 থেকে সে যাইতে পারে ডানের দিকে যাইতে পারে। তাহলে ডানের দিকে যদি কে পরিমাণ মুভ করে, তাহলে কি হবে? 0 প্লাস কে।
এবং বামের দিকেও সে যাইতে পারে। বামের দিকে যদি কে পরিমাণ মুভ করে, এই যে বামের দিকে কিন্তু এখানে আসছে, এই যে এখানে কিন্তু, এই যে এখানে কিন্তু বামের দিকে আসছে, ঠিক আছে। তাহলে বামের দিকে যদি আসে তাহলে তার পজিশনটা কত হবে, 0 মাইনাস কে হবে, ঠিক আছে। তার মানে আমরা যে নতুন ইন্ডেক্সটা বের করব, তাহলে আমাদের যদি দুইটা ইন্ডেক্স দেওয়া থাকে যে এল আই এবং হচ্ছে আর আই, এটা হচ্ছে আমাদের একটা লেভেল দেওয়া আছে, লেভেলের লিমিট এল থেকে আর এর মধ্যে, ঠিক আছে, এই লিমিট দেওয়া আছে। এখন সে 0 পজিশন থেকে কোথায় জাম্প দিতে পারে, যদি কেটা স্টেপ হয় আমাদের, তাহলে 0 থেকে কোথায় জাম্প দিতে পারে, সে এল এবং আর এর মধ্যে, ধরেন এল এবং আর এর হচ্ছে, এটা হচ্ছে এল আই এবং এটা হচ্ছে আর আই, এই পয়েন্টের মধ্যে যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে, সে এখানে করতে পারে, এখানে করতে পারে, এখানে করতে পারে, এখানে যে কোনো জায়গায় করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আর এর বাইরে সে যাবে না এবং এল এর নিচেও নামবে না। তাহলে আমরা কি ভ্যালু বের করতে পারি এখান থেকে, আমরা এখান থেকে বের করতে পারি যে এল আই এর থেকে বড় জাম্প সে দিতে পারে, এল আই এর থেকে সে বড় জাম্প দিতে পারে। তাহলে প্রত্যেকটা স্টেপে সে কোন দিকে জাম্প দিচ্ছে, ডানের দিকে জাম্প দিচ্ছে এবং সে বড় জাম্পটাও দিতে পারে। তাহলে আমাদের কি হবে, তার স্টেপ যদি এখন 0 হয়, 0 প্লাস কে, এবং এই দুটার মধ্যে আমাদের কোন মানটা বের করতে হবে, ম্যাক্সিমাম যে মানটা আছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ফাইন্ড আউট করে বের করতে হবে যে ম্যাক্সিমাম মানটা আমাদের কত হবে। সরি, এখানে ওকে, এখানে মাইনাস হবে 0 মাইনাস কে, লেফটের দিকে যদি সে জাম্প দেয় তাহলে 0 মাইনাস কে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানটা বের করতে হবে এবং এটা হচ্ছে আমাদের লেফটে কত দূর যাবে সেটা নির্দেশ করবে, এবং ওকে, এবং রাইটে আমাদের কত দূর যাবে সেটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে রাইটের বর্তমান পজিশন কত, আর আই, এবং সে জাম্প দিতে পারে কত, কোথায় জাম্প দিতে পারে, 0 প্লাস কে, অর্থাৎ সে 0 থেকে একদম এই মাথা পর্যন্ত জাম্প দিতে পারে, কিংবা এই পজিশনের মধ্যে যে কোনো পয়েন্টে জাম্প করতে পারে। তাহলে এখান থেকে আমাদের কোন মানটা বের করতে হবে, মিনিমাম মানটা আমাদের বের করতে হবে। মিনিমাম কেন, কারণ এখানে যেহেতু প্লাস করছি, তাহলে প্লাস করার ফলে সেটা আর আই এর থেকে বড় হইতে পারে, অর্থাৎ সে জাম্প দিয়ে এই যে এটার এই আর আই এই রেঞ্জের বাইরে চলে যেতে পারে, সে কারণে আমরা জাস্ট মিনিমাম করলাম, আর এখানে ম্যাক্সিমাম করলাম কারণ এখানে মাইনাস দিছি, কারণ সে যেহেতু বামের দিকেও জাম্প করতে পারে। ধরেন সে আমাদের এল আই আছে এখানে এবং আর আই আছে হচ্ছে এখানে, এবং সে জাম্প করতে করতে এই পজিশনে আসছে, তাহলে সে বামের দিকে যখন জাম্প দিবে তখন মাইনাস হবে না, যে বামের যে পজিশনটা, এটা যদি আমাদের মিড পজিশন হয় তাহলে মিড মাইনাস কে, ঠিক আছে, ওকে, আর ডানে হলে সে মিড প্লাস কে। তাহলে এখান থেকে আমরা লেফট এবং রাইট এটা বের করলাম, এবং আমাদের প্রবলেমে কি বলা ছিল, এই দুইটা লাইন আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সে জাম্প দিয়ে কোথায় কোথায় যাবে। এখন প্রবলেমে কি বলা ছিল যে অলওয়েজ লেফটের থেকে রাইট বড় হবে অথবা সমান হবে, কিন্তু আমাদের যদি লেফটটা রাইটের থেকে বড় হয়, এটা কি পসিবল না, এটা পসিবল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে স্টেটমেন্টটা ব্রেক করে দিবে, ঠিক আছে। আমরা কোড দেখলে এটা একটু বুঝতে সুবিধা হবে। আশা করি যে প্রবলেমে যে স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে সেটা বুঝতে পারছেন, যে টেস্ট কেস কেমনে কিভাবে আউটপুট আসছে। আমরা এটার কোডটা দেখব। ওকে, আমরা ফার্স্টে কি করছি, একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন আমরা হচ্ছে কতগুলো সেগমেন্ট আছে সেটা ইনপুট নিলাম, দেন হচ্ছে আমরা ডিক্লেয়ার করলাম যে এল এবং আর, দেন হচ্ছে এল এবং আর ইনপুট নিলাম, এবং আর এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আমরা বের করে নিলাম। কারণ কি, আমরা অতদূর পর্যন্ত বাইনারি সার্চ চালাবো, দেন বাইনারি সার্চ চালানোর জন্য লো এর মধ্যে 0 এবং হায়ার মধ্যে হচ্ছে আর এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা এখানে পুশ করে দিলাম। দেন হচ্ছে বাইনারি সার্চ কতদূর পর্যন্ত চলবে, লো থেকে হাই যতক্ষণ পর্যন্ত বড় অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের বাইনারি সার্চ যে অপারেশনটা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের চলতে থাকবে। দেন বাইনারি সার্চের ক্ষেত্রে অবশ্যই মিড ভ্যালু বের করা লাগে, সেটা বের করে নিলাম, লো প্লাস আই ডিভাইডেড বাই 2। দেন হচ্ছে লেফট এবং রাইট ইকুয়াল টু 0 আমরা রাখলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বুলিয়ান, এটা কেন ডিক্লেয়ার করছি পরবর্তীতে বলছি। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা সেগমেন্টে যাব, প্রত্যেকটা সেগমেন্টে যে আমরা লেফট এবং রাইট এর মানটা বের করব। লেফটের মান কিভাবে বের করতে হয় সেটা আমি অবশ্যই বললাম কিছুক্ষণ আগে, যে এল আই এবং লেফট মাইনাস মিড, যেটা লেফটে কিন্তু 0 ইনিশিয়াল করা আছে কারণ সে বর্তমানে 0 পজিশনে ছিল বললাম। সে যদি বামের দিকে আসে তাহলে হচ্ছে যে লেফট মাইনাস মিড, এবং ডানের দিকে গেলে রাইট প্লাস মিড, দুইটা কিন্তু 0 ধরা আছে, রাইট এবং লেফট এই পজিশনে নির্দেশ করছে দুইটা। জাস্ট এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম সেটা বের করলাম, আগে ডিসক্রাইব করছি এটা
দেন লেফট যদি রাইটের থেকে বড় হয় তাহলে আমাদের কি হবে, জাস্ট সিম্পলি হচ্ছে ওকে যে ভেরিয়েবলটা 2 করছিলাম সেটা ফলস হবে এবং ব্রেক করে যাবে। দেন লুপ থেকে বের হয়ে আসার পর ওকে যদি ট্রু হয়, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম সেটা যদি ট্রু হয়, অর্থাৎ লেফটের থেকে যদি রাইট বড় হয়, সবগুলো যদি পাস করে, তাহলে হচ্ছে এখানে আসবে এবং হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা হবে, কে ইকুয়াল টু মিড, এটা আমাদের অ্যান্সার পসিবল হবে। লেফট যদি বড় হয় তাহলে সেটার অ্যান্সার আমাদের পসিবল না। লেফট যদি বড় হয় তাহলে তার অ্যান্সারটা থাকবে কোন দিকে, তার অ্যান্সার থাকবে হচ্ছে ডান দিকে থাকবে। ধরলাম আমার লেফটই বড়, তাহলে অ্যান্সারটা থাকবে আমাদের কোন দিকে, মিডের পরবর্তীতে যায় আমাদের অ্যান্সার খোঁজা লাগবে, অর্থাৎ মিড প্লাস 1 যায় আমাদের অ্যান্সার, বাকি অংশে আমাদের অ্যান্সার থাকবে, কারণ কি আমাদের রাইট বড় হওয়া লাগবে। লেফট যদি আমরা ছোট করতে থাকি, ধরলাম যে এখানে যে আমি এই কাজটা করছি লো ইকুয়াল টু মিড প্লাস 1, এই কাজটা যদি না করে যদি লো ইকুয়াল টু মিড মাইনাস 1 করতাম, তাহলে কি হইতো, অলওয়েজ লেফটের মান বড় হইতো। কারণ কি লেফটে কি কাজ করা হচ্ছে, এখানে মাইনাস করা হচ্ছে এবং সেটার থেকে কি বের করা হচ্ছে, ম্যাক্সিমাম। আর রাইটে কি করা হচ্ছে, প্লাস করা হচ্ছে এখান থেকে মিনিমাম। তাহলে মিনিমাম কিন্তু অলওয়েজ আর আই থাকবে এবং ম্যাক্সিমাম কিন্তু একসময় মাইনাস হইতে হইতে ম্যাক্সিমাম হয়ে যাবে লেফট, এবং লেফট অলওয়েজ বড় হইতে থাকবে। সে কারণে হচ্ছে আমাদের কি করা লাগবে, অ্যান্সারটা কোন অংশের মধ্যে থাকবে, মিড প্লাস 1, অর্থাৎ মিড এর বাকি অংশে, পরবর্তী অংশের ডান সাইডে অ্যান্সার থাকবে। আর যদি ওকে ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে অ্যান্সারটা মিড পজিশনে থাকবে, এবং মিড পজিশনের থেকে যদি কমে যদি অ্যান্সার আমরা পাই, সেক্ষেত্রে জাস্ট মিড মাইনাস 1-এও আমরা সার্চ করে দেখতে পারি। ধরেন 0 থেকে 15, আমরা এখানে এই পজিশনে অ্যান্সার পাইলাম, 7 পজিশনে অ্যান্সার পাইলাম। এখন আমরা সার্চ করে দেখব, কারণ কি অ্যান্সারটা ভ্যালিড কোন কোন পজিশনের জন্য, সকল ম্যাক্সিমাম পজিশনের জন্য অ্যান্সার ভ্যালিড। 7-এ যদি ভ্যালিড হয় তাহলে অ্যান্সার 8-ও ভ্যালিড, 9-ও ভ্যালিড, 10-ও ভ্যালিড, 11, 12, 15 সব একদম 10 to 9 পর্যন্ত ভ্যালিড। এখন আমরা দেখব যে 7-এর আগে কি কোনো ভ্যালিড পয়েন্ট আছে কিনা, যে অ্যান্সারটা পসিবল অ্যান্সার আছে কিনা, জাস্ট সেটা চেক করার জন্য হাই ইকুয়াল টু মিড মাইনাস 1, জাস্ট সিম্পলি বাইনারি সার্চ চালানো হয়েছে। বাইনারি সার্চটা অবশ্যই জানার কথা, না জানলে অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। সম্পূর্ণ কোড যদি একবারে দেখতে চান, এই যে আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।